শুক্তো খেতে ভালোবাসেন? তাহলে আজকে আমাদের হেসেলে আমাদের সঙ্গেই থাকতে হবে, কারণ আজকে শুক্তোর একটা স্পেশাল রেসিপি নিয়ে আমাদের হেসেলে বরানগর থেকে স্বপ্না হালদার। আর স্পেশাল রেসিপি কি না আমি বলবো না, স্বপ্নাদির কাছ থেকেই শুনে নিন আজকের কোন শুক্তোর স্পেশাল রেসিপি নিয়ে তিনি আমাদের হেসেলে। আচ্ছা, প্রথমে তুমি কুমড়োটাকে কেটে নিচ্ছ, তাই তো? হ্যাঁ, প্রথমে কুমড়োটাকে কেটে নিচ্ছি। আচ্ছা, কুমড়ো কিন্তু এখানে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আরো অনেকগুলো সবজি রয়েছে। একদম, আলু, এখানে পটল, এটা ঝিঙে, এটা বরবটি, তাই তো? বরবটি, রাঙালু, আর সঙ্গে এটা মটর ডাল বাটা বড়া হবে। আচ্ছা, মটর ডাল একটু ভিজিয়ে সেটাকে তুমি বেটে রেখেছো, সেটা দিয়ে বড়া করবে। আর আজকে এই সমস্ত জিনিস দিয়ে কি বানাচ্ছি আমরা? শুক্তো, সপ্তপদী শুক্তো। সপ্তপদী শুক্তো, অর্থাৎ 7 রকমের সবজি এবং ডাল দিয়ে একটা শুক্তো, যার নাম সপ্তপদী শুক্তো। আর সেটা বানাতে আজকে আমাদের হেসেলে বেশ কিছুদিন পর, বলা যায় এবছরে প্রথমবার, স্বপ্না হালদার বরানগর থেকে। কেমন আছো স্বপ্নাদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, কিন্তু স্বপ্নাদির সঙ্গে কিন্তু আমার রিসেন্টলি দেখা হয়েছে আমাদের হ্যাংলার পিকনিকে। কিন্তু তখন ওই দূর থেকে দেখা হলো, কেমন আছো, ভালো আছি, ব্যাস, তারপরে আর কথা হয়নি। না, কিন্তু আজকে অনেকদিন বাদে দেখা। হ্যাঁ, আর রান্না বান্না নিয়ে রয়েছো, তাই তো? হ্যাঁ, একদম রান্না বান্না নিয়ে রয়েছি। আমি একটু কবিতা লিখতে ভালোবাসি, মানে রোজকার যে গুড মর্নিং দেওয়াটা, ওটা আমি কোনো ছবির মাধ্যমে দিই না, ওটা আমি নিজের কবিতা লিখে, শুভ সকাল লিখে ওটা আমি করি। হ্যাঁ, একদম, মানে সুপ্রিয়দা এটা পান। চলো, এটা তো খুব ভালো একটা, মানে নিজের জন্য খুব ভালো, কারণ একদম তোমার যে ক্রিয়েটিভিটি সেটা ওটার মধ্যে দিয়ে উঠে আসে, তাই না? রান্না করতে ভালোবাসা, সেটা তো রয়েছে। আচ্ছা, তুমি তো সবজিটা কাটছো, আমি তোমায় কি হেল্প করি বলো? আদাটাকে পেস্ট করে দাও। হ্যাঁ, আদাটা পেস্ট করে দাও। আর ধনের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, তুমি একটু জলের মধ্যে গুলে একটু, মানে একটু ঠিক হ্যাঁ, একটু ঠিক। ওকে, তাহলে আদাটা আগে পেস্ট করে দাও। হ্যাঁ, আদাটা আগে পেস্ট করে দাও, তারপরে আমি বড়াটা ভাজবো। আচ্ছা, স্বপ্নদি দেখো তো, আর পেস্ট করবো না, এটাই হবে? না, হয়ে যাবে একদম। আচ্ছা, এবারে কি আমি বড়াটা ভাজার জন্য? হ্যাঁ, সরষের তেল, হ্যাঁ, সরষের তেল কড়াইয়ের মধ্যে দাও। আমি ছোট একটা ফ্রাইং প্যান দিলাম তোমায় প্রথমে। হ্যাঁ, ঠিক আছে। নাকি একটাতেই হয়ে যাবে? না, এইটার মধ্যে রান্নাটা হবে না। রান্নাটা হবে না তো? বড় একবারে বসাবো না ছোটটা আগে ভেজে নেবে? ছোটটা ভেজে নিয়ে আগে, বড়াটা তো ফার্স্ট। আচ্ছা, বড়াটা তুমি ভাজছো সরষের তেলে, তাই তো? সরষের তেলে। দেখো, ঠিক আছে, আর না। আচ্ছা, এটার মধ্যে কি কি দিয়েছো? শুধু নুন দিয়েছো, আর কি কিছু অ্যাড করেছো? নুন, আদা, আর কিছু না। নুন, আদা, লঙ্কা? না, লঙ্কা না, লঙ্কা তুমি দাওনি। আচ্ছা, এটাকে একটু জলে ভিজিয়ে রেখে খানিকক্ষণ, তারপরে সেটাকে বেটে তার মধ্যে আদা আর নুন মিক্স করেছো? হ্যাঁ, আদা আর নুন মিক্সড করেছো। ওকে, তোমার কি আর কুমড়োটা লাগছে না, তাই তো? না, আমার কুমড়োটা লাগছে না। এটা আমরা সরিয়ে দিচ্ছি, ততক্ষণে তেলটা গরম হোক। আচ্ছা, আমি এবার মটর ডালের, তেলটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম একটু কমিয়ে দিলাম আমি। বড়াটা কি একটু ছোট ছোট করে ভাজবে নাকি? হ্যাঁ, খুব ছোট না। আচ্ছা, মিডিয়াম সাইজ। অনেকে বড়ি দেয় না, সেই বড়ির আকারে। আচ্ছা, কতটা? এবারে আমি ধনেটাকে একটু গুঁড়ো করে, না একটু জলে, একটু জলে, হ্যাঁ। আচ্ছা, ধনে গুঁড়ো কতটা জলে গুলবো আমাকে একটু বলো তুমি? 2 চামচ। 2 টিস্পুন, তাই তো? 2 টিস্পুন। একটু ঠিক করে গুলতে হবে? হ্যাঁ, খুব পাতলা করে। পাতলা করে? না। আচ্ছা, এবারে তাহলে অফ করে দিলাম এটা। এবারে নেক্সট কি করছো বলো? আচ্ছা, তেজপাতা আর জিরে ফোড়ন দিতে হবে।
এটার মধ্যেই দেবে না, না কড়াই না চেঞ্জ না, করব? এই তেল অনেক কম লাগবে। তাহলে আমি অন্য কড়াই বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই তেলটাই ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এই তেলটাই ব্যবহার করবে, অল্প দাও, এই 1 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচ। দেখো, আন্না একদম। ফোড়নে কি দেবে? গোটা জিরে, তেজপাতা। আচ্ছা, তেজপাতা কটা দেব বলো? তেজপাতা দাও, দুটো। আর দিচ্ছি গোটা জিরে। একটি দেখো, এতটা দিই? আর একটু কম দাও, আর একটু কম দেবো। দেখো, ঠিক আছে, ঠিক ঠিক আছে, একদম। এবারে আদা দেবে? না, একটু ফুটে যাক। আচ্ছা, এবার আদাটা নাও। আদাটা পুরোটাই দিয়ে দিচ্ছ? এখানে মোটামুটি 1 চামচ মতন রয়েছে, পুরোটাই তুমি দিয়ে দেবে। আচ্ছা, আদাটার কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপরে ধনে। আচ্ছা, জল দেবো? দেখো তো ধনেতে আর ধনে গুঁড়ো যেটা মিক্স না করেছি, দরকার নেই তো? দরকার নেই, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, সেই দুধটা একটু দাও, অল্প একটু দুধ দিয়ে মশলাটা একটু কষবে। 2 চামচ মতো দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মশলাটা কষার সময় তুমি জল ব্যবহার না করে দুধ ব্যবহার করছি। ওকে, এটা আমার শাশুড়ি মা দুধ শুক্তই বলতেন, কারণ দুধের আধিক্যটা এখানে বেশি। আচ্ছা, যার জন্য এটা দুধ শুক্ত। আচ্ছা, এখানে এই যে এত সবজি, এগুলো ভাজতে হবে না আগে? হ্যাঁ, একটুখানি পটলটা, মেনলি পটল আর আলু একটু ভেজে নিলে সুবিধা হতো। তাহলে আমরা একটা কাজ করি, ফ্রাইং প্যানটা একটু ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা ততক্ষণে একটু তুমি সাইডে নামিয়ে নাও, আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেবো? আলুটা আগে দাও। সবগুলোই লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতোই সব সবজিগুলো আছে। পরিমাণটা তো যে যেরকম বাড়িতে যতটা কোয়ান্টিটিতে বানাবেন, কিন্তু সব মোটামুটি সমান নিয়ে বাড়িতে প্রয়োজন। হ্যাঁ, এখানে আমি মোটামুটি একটু জোরে করে। আর সবজিগুলো না এই মানে এই টাইপেরই কাটতে হবে, যেমন এই পটলটা একটুখানি মানে কি বলবো, পুরোপুরি লম্বাও নয়, একটু তেরচা করে। হ্যাঁ, তেরচা করে। আর ঝিঙেটাও তাই, কুমড়োটাও একটু লম্বা লম্বা, বরবটি একটুখানি তেরচা করে, আর আলু, মিষ্টি আলু, রাঙালু। আচ্ছা, শুক্তো সবজি না অনেকে খুব একটা ডিপ ফ্রাই করে না, হালকা হালকা ভেজে নেয়। আমি একটু হালকা ভাজাটাই পছন্দ করি। আমি একটা প্লেট রেডি করি। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি এবার তুলে নেব। এবারে পটলটা নেব, দিয়ে দিই আমি। দাও। আর এই যে সবজিগুলো রয়েছে তার মধ্যে কিছু ভাজছো না তুমি? না, আর কিছু ভাজছি না, মানে সবগুলো একসঙ্গে দিয়ে একটু নেড়ে নেবো তেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে বাকি সবজিগুলো দিয়ে দেবো? হ্যাঁ, বাকি সবজিগুলো, তুমি পটলটা তুলে নি, তারপরে একসঙ্গে বাকি সবজিগুলো নেড়ে নেবো। কুমড়ো, ঝিঙে, এই অল্প একটু সামান্য নয়,
এবার দিয়ে দে। দিয়ে দাও। দিয়ে দাও। আচ্ছা, এটা সহই তাহলে নামিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে তুমি ওই কড়াইটা বসিয়ে দাও। আচ্ছা। আচ্ছা, আর কি দুধ দিতে হবে কষানোর জন্য? হ্যাঁ, কষানোর জন্য আর একটু দাও। ব্যাস, ঠিক আছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো। দিয়ে দিন। দিয়ে দাও। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গো। দেখিতে। হ্যাঁ, এবার নুনটা দেবো। দেখ বাকিটা দিই। আর অল্প আর একটু। ঠিক আছে, ঠিক আছে, একদম। এবারে কি মশলা দিই? এবারে এই বড়াগুলো ভেজেছো না? বড়া না, এবারে সর্ষে আর পোস্ত বাটা। পরিমাণটা কি দিয়েছো? সেম পরিমাণ? 2 চামচ সর্ষে। দাও, আমি ওটা আর 3 চামচ পোস্ত। 2 চামচ সর্ষে আর 3 চামচ হ্যাঁ, পোস্ত। আর সেটা এর মধ্যে একটু জল দাও। সর্ষে দিয়ে না অনেকক্ষণ নাড়তে নেই, তাহলে তেঁতো হয়ে যায়। এবার আমি বড়াটা দেবো। ওকে, এবার কিছুটা জল দাও। মানে সেদ্ধ হওয়ার মতো। আচ্ছা দেখো, জল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দেবো তো? এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কতক্ষণ রান্না হবে বলো? 5-7 মিনিট। 5-7 মিনিট। তুমি ওখানটা রেখে এটা রাখতে পারো তুমি ওখানে। 5-7 মিনিট হলে তারপরে আর কি অ্যাড করার রয়েছে? তারপরে অ্যাড করার বলতে চিনি দেবো মিষ্টতার জন্য, আর দুধ দেবো। ব্যাস, তারপরে রান্নাটা শেষ। হ্যাঁ, তার মানে এখন সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণে সেদ্ধ হবে। ওকে, একবার দেখে নাও সব। আচ্ছা, সব সেদ্ধ হয়ে গেছে? সেদ্ধ হয়ে গেছে সবকিছু। এবার চিনিটা দিতে হবে। এবারে চিনি। চিনিটা একটু মিষ্টি বেশি। ছড়িয়ে দাও। 1 চামচ পুরো দিচ্ছি। আর একটু দেবো? 2 চামচ। হ্যাঁ, একদম। ঠিক আছে, ঠিক আছে। এবার দুধটা। এবারে দুধটা, পুরো দুধটা দিয়ে দেবো? পুরো দুধটা। এখানে 1 বাটি দুধ দিচ্ছি তো? 1 বাটি। একটু ভালো করে ফুটে যায়। আবার ঢাকা দিয়ে দেবে এখন? না, ঢাকা দেবার দরকার না। আচ্ছা, এইটা এবার আমাদের শুক্তোটা হয়ে গেছে। এবার আমরা অফ করে দেব। গন্ধ বেরিয়েছে গো স্বপ্নাদের। অফ, তাই? হ্যাঁ, অফ করে দিলাম। এবার শুক্তোটার প্লেটিং, তার জন্য আমি এইটা রেডি করেছি। দেখো তো হবে কিনা। একদম হবে তো? নাও। খুব কম মশলা দিলে কিন্তু এটা। হ্যাঁ, মশলাই নেই বলতে না। গেলে। সপ্তপদী শুক্তো আপনাদের জন্য তৈরি। সপ্তপদী শুক্তোর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, খেতে না জানি কত সুন্দর হবে।
শুক্তো যদিও ভাতের সঙ্গেই সব থেকে ভালো লাগে, আর এর কিন্তু অনেক খাদ্যগুণও রয়েছে। খাদ্যগুণ ইন দ্য সেন্স যেহেতু অনেক সবজি দিয়ে তৈরি হয়, মশলা কম পড়ে, তেল কম দেওয়া হয়, তাই অটোমেটিক্যালি এর খাদ্যগুণ অনেকটা বেশি থাকে। তো গল্প তো হলোই, রান্নাও হলো, এবার একটু খেয়ে দেখি আমরা। একদম, চলো। আমি তোমায় সার্ভ করে দিই আগে। আমি তোমাকে দিতে পারতাম। একই ব্যাপার। না, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো খেয়ে দেখি সপ্তপদী শুক্তো। কি অপূর্ব স্বাদ গো। ভালো হয়েছে, একদম অপূর্ব স্বাদের সপ্তপদী শুক্তো, অসম্ভব ভালো খেতে হয়েছে। যারা শুক্তো খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা প্রথমবার এই রেসিপি দেখছেন, শুক্তোর কোনো রেসিপি দেখছেন, তারাও অবশ্যই ট্রাই করুন। অসম্ভব ভালো খেতে, এবং ওই যে বললাম খাদ্যগুণ প্রচুর রয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে তো আরো খুব মানে আরো অনেকটা বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ স্বপ্নাদি, তোমাকে তোমার এত সুন্দর একটা রেসিপি তোমার শাশুড়ির থেকে শেখা, এবং সেই রেসিপি তুমি আমাদের দর্শকদের আজকে উপহার দিলে। এবং ওনারা কি বলেন খেয়ে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার সেটা খুব খুশি হয়েছি। একদম আমার ভীষণ ভালো লেগেছে। আমি আশা করি আমাদের দর্শকরা যারা খেতে ভালোবাসেন তাদেরও ভীষণ ভালো লাগবে। যারা খাওয়াতে ভালোবাসেন, যখন খাওয়াবেন তখন বাহবা বা প্রশংসা পেতে কিন্তু আপনারাও বাধ্য। খুব ভালো থেকো স্বপ্নাদি, আবার দেখা হবে তোমার সঙ্গে। আর তোমার সঙ্গে দেখা হওয়া মানেই দারুণ দারুণ সব রেসিপি পাওয়া, খানিকটা পুরোনো দিনের রেসিপি পাওয়া যায়। যদিও অন্যান্য রেসিপির ভান্ডার, স্বপ্নাদের কাছে প্রচুর রেসিপি রয়েছে, মাঝে মধ্যে আমরা দু একটা পাই আপনাদের জন্য। খুব ভালো থেকো স্বপ্নাদি, আবার দেখা হচ্ছে। আর আপনাদের সঙ্গে তো দেখা হবেই, কারণ অন্যান্য অনেক রেসিপি আপনাদের জন্য আমাদের হেসেলে থাকে। তবে স্বপ্নাদির আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের যে বিভিন্ন ভিডিও থাকে আপনাদের জন্য, সেগুলো কেমন লাগে সেটাও কিন্তু আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। তার পাশাপাশি ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।